এই মুহূর্তের সবথেকে বড় খবর তৃণমূলের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিয়ে। আপনারা সকলেই জানেন আজকে চন্দ্রনাথ সিনহাকে নিয়ে কী রায় দেবে ব্যাংশাল আদালত, সেই দিকে তাকিয়েছিল গোটা বাংলার মানুষ। অবশেষে অপেক্ষার অবসান ঘটেছে। ব্যাংশাল আদালত থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে আগামী 25 তারিখ এবং 26 তারিখ অর্থাৎ 25শে সেপ্টেম্বর এবং 26শে সেপ্টেম্বর ইডি দপ্তরে সশরীরে হাজিরা দিতে হবে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। তাকে ইডির প্রশ্নের মুখোমুখি বসতে হবে এবং যে সমস্ত প্রশ্ন করবে ইডি আধিকারিকেরা সেই সমস্ত প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর বা জবাব দিতে হবে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, তিনি যে জামিনের আবেদন করেছিলেন সেই জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ঠিক কী বলল? আদালত থেকে জানানো হয়েছে যে তিনি আপাতত জামিন পাচ্ছেন। আজকে ইডি আধিকারিকদের আইনজীবী আজকে বেশ কিছু নতুন তথ্য প্রমাণ ইনার বিরুদ্ধে অর্থাৎ চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে আদালতে পেশ করেন, কিন্তু সেগুলি খণ্ডন করার চেষ্টা করে চন্দ্রনাথ সিনহার আইনজীবী। কিন্তু দুই পক্ষের বক্তব্য শোনার পর শেষ পর্যন্ত আপাতত জামিনের নির্দেশ দিয়েছেন বিচারপতি। দেখার বিষয় যে 25 তারিখ এবং 26 তারিখে তিনি হাজিরা দেন কিনা এবং সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা। যদি না দেন তাহলে সেক্ষেত্রে আবারও আদালতের দ্বারস্থ হবে ইডি, এটাও আজকে পরিষ্কারভাবে আদালতে জানিয়ে দিয়েছেন ইডির আইনজীবী। তার পরবর্তীতে হয়তো গ্রেপ্তারির সম্ভাবনা বাড়তে পারে চন্দ্রনাথ সিনহার।